বউ নাই, সিঙ্গেল কারা একটু হাত তোলো। আচ্ছা, সিঙ্গেলরা বেশি। সোনামণি, তোমাদের বউ নাই? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আমার মনে হয় বাপদের উচিত শীতকালে কম্বল না কিনে, তোষক না কিনে যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া। যুবক ভাই, আমাদের এই শীতকালে শীত কম্বল দিয়ে নয়, একমাত্র চরিত্রবান মেয়ে দিয়ে আমাদের বউ পাওয়ার পরে আমাদের শীত দূর হবে। যুবক ভাই, আর বাবার কথা কি বলবো, আব্বা জানরা বলে নিজের পায়ে দাঁড়া, ব্যবসা কর, চাকরি কর। আব্বা জান, এই নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেন যৌবকের চাকা একদম নষ্ট হয়ে যায়। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আর বাবাদের আসলে কোনো দোষ নাই, সব দোষ বেশিরভাগ মেয়েদের। এরা দেখবা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আজকালকার মেয়েদের রুচি আজকাল এত নিচে ডাউন হয়ে গেছে। সব মেয়ে, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, নট এভরিওয়ান সেম, এক একজন এক এক রকম। বাট কিছু মেয়ের চাহিদা আর রুচি এত খারাপ, ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত হেরেছে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে দিল খুলে পড়া আমিন। সব মেয়ে এক নয়, আবারও বলছি, আই রিপিট এগেন, সব মেয়ে এক নয়। বাট একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়। কুমিল্লার ভাইরা, আমরা 3টা স্লোগান দিয়ে তাফসীর শুরু করব। প্রথম স্লোগান দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় স্লোগান দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো আজ আমাদের স্লোগানে কে জিতে যায়। আচ্ছা, কোরআন না এখানে, কোরআন না একটা কোরআন নিয়ে আসলে খুবই ভালো হয়। এটা কোরআন লাগবে আমার, কোরআন নিয়ে আসলে ভালো হয়। বিবাহিত ভাইরা আমার দিকে তাকান, সবাই একটা কাশি দেন। এই সিঙ্গেলরা, তাদের শক্তি কিন্তু অনেক বেশি আজকে রে বাবা। দেখা যাক কে জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মোটামুটি, গায়ে খুব বেশি জোর আছে তা না, মোটামুটি চলে। আচ্ছা, আবার সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা, খুবই জোর তোমাদের গায়ে, দেখা যাক কে পারে। মুরব্বীরাই নাম্বার দিবে, আমি কোনো নাম্বার দিব না। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেল ভাইরাই পাস করেছে যুবক ভাইরা, ঠিক কিনা? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। এই ডান হাতটা উঠিয়ে স্লোগান দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, তিতাসবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। পড়া আমিন। আপনাদের জন্য শেষ কথা বলে তাফসিরে যাব। আমি আপনাদের সবার জন্য একটা, এই যে ওদিকে কিছু হয় না, এদিকে তাকান, একটা গিফট নিয়ে আসছি, নিবেন সবাই? আমি আমার অনেকবার পড়ে এটা আসলে ওয়াশ করেছে, আমার নিজের একটা পার্সোনাল টুপি, এটা ভাব নিলাম আর টুপিটা এখানে রাখলাম। এটা আমি হাদিয়া দেওয়ার জন্য মূলত আজকে নিয়ে আসছি, আমার গাড়িতেই ছিল, আমি নিয়ে আসলাম। অনেক যুবকরা মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় টুপি চায়, কোটি চায়, জামা চায়, সব তো দেওয়া সম্ভব নয়, তাহলে আমি কি পড়ে যাব? তো আজকে টুপিটা নিয়ে আসছি যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, যে কোনো একজন। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ये मिलेगा। যে কোনো একজন এটা পাবে, তবে হাত উঠাইলে আপনার শর্ত আছে। শর্ত হচ্ছে, আজ আমরা যে বিষয় কোরআন থেকে ওয়াজ শুনবো, যদি কোনো যুবক শেষ পর্যন্ত ওয়াজটা শুনে শেষে গিয়ে আমাকে বলতে পারে, তাকে এই টুপিটা আজ আমরা পরিধান করাই দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। না, জোরে হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কোরআনটা আসছে, কোরআন খুলেই কথা বলবো, বাট আগেই আলোচনার মূল ভূমিকায় কিছু কথা বলে দেই। আজ আমি আসিফ কুমিল্লার এই তিতাসের প্রোগ্রামে ছোট্ট একটা শব্দকে হাইলাইট করব। ছোট্ট একটা শব্দ, শব্দটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামে আমরা
চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল অ্যাবাউট দ্য বেসিক নলেজ অফ জাহান্নাম, জাহান্নামের প্রাথমিক ধারণা আমরা কোরআন থেকে নেব। অ্যান্ড সেকেন্ডলি উই উইল নো দ্য পাওয়ার অফ হেল, আমরা জানবো জাহান্নামের আগুন এবং জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে। কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক জানবো। থার্ড, আমরা জানবো এই জাহান্নামের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল এবং আমাদের মাঝে কেমন হওয়া দরকার। থার্ড and finally we will talk about on this matter who will enter in the hellfire and why they will enter in the hellfire, মানুষ জাহান্নামে যাবে কেন, কোন কোন কারণে যাবে, যুবকরা কেন যাবে, মুরব্বীরা কেন যাবে, মেয়েরা জাহান্নামে কেন যাবে, in details we will try our best to talk about on this matter। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করছি। আমি ঠিক বেঠিক খুব জোরে চাই না, বাট আমি চাই আপনারা শান্তভাবে আমার দিকে তাকায় প্রত্যেকটা কথা শ্রবণ করবেন। আমি শুরু করছি কোরআন থেকে। 30 নম্বর পারা। বলেন সবাই কয় নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। কুমিল্লার তিতাসের ভাইরা, সূরাটার নাম সূরাতুন। 30 নম্বর পারা, ঠিক 1 নম্বর পৃষ্ঠা। বলেন সবাই কয় নম্বর পৃষ্ঠা? সূরাতুন নাবা, ঠিক 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জাহান্নামের একটা বেসিক নলেজ, প্রাথমিক ধারণা আমাদের সবাইকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। The hellfire is like a big boat. লিত-তাগিনা মাআবা, for the transgressors a place of return. Labithina fiha ahqaba, they will live there for age. আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য জাহান্নামটা হচ্ছে আবাসস্থল। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ is talking about the time limitation in this ayah, কতদিন তারা জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলছেন they will live there for age, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী তারা জাহান্নামে বসবাস করতেই থাকবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take। যখন তাদের ক্ষুধা লাগবে কোনো খাবার থাকবে না, যখন পানির তৃষ্ণা লাগবে কোনো পানি থাকবে না, তারা বলবে we need water, পানি লাগবে, পানি দাও, পানি দাও, পানি দাও। একটা পাত্রে করে পানি দেওয়া হবে। এই যে আমার দিকে তাকান, এটা কুমিল্লার ভাইয়েরা কিসের বোতল? আরে ভাই কথা না বললে ওয়াজ কারে বলবো? আপনি বলেন কিসের বোতল? এই বোতলে পানি আছে। যখন জাহান্নামীরা বলবে পানি চাই, পানি চাই, পানি চাই, এটা আমি আসিফের কথা না, কোরআনের কথা। একটা পেয়ালাতে পানি দেওয়া হবে, একটা পাত্রে পানি দেওয়া হবে। এই পানি কেমন হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি জাহান্নামী মানুষকে দেওয়া হবে। যখন সে তার পানিটা মুখে নিবে, পানিটা এতটা তিতা জঘন্য হবে, তিতার ঠেলায় বেনামাজি যুবক জাহান্নামী মানুষটা সঙ্গে সঙ্গে উগলায়, বমি করে সবগুলো পানি আবার বাহিরে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা সবাইকে দিলাম। আমি এখন যে ওয়াজটা আপনাকে বলবো এটা আপনার কলিজায় আঘাত করার কথা যদি আপনি মুসলমান এবং ইমানদার হয়ে থাকেন। আচ্ছা বলেন তো জাহান্নামের সবচেয়ে বড় ঠ্যাং ভেঙে দিব একেবারে। এই মামুর বাড়ি পাইছো নাকি তুমি? এখান থেকে খবরদার কেউ উঠবেন না। 12টা পর্যন্ত ওয়াজ হবে, আজকে থাকবেন ইনশাআল্লাহ। আমি 11টা, আমি 10:35 স্টেজে উঠেছি। আমার কথা একটা, পুরো বছরে একটা দিন মাহফিল। যদি মন ভরে ওয়াজ করতেই না পারি, মানুষেরও মন ভরবে না, কমিটিরও মন ভরবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? একজন ডানবাম হলে মেজাজটা গরম হয়ে যায়। প্রিয় ভাইরা প্লিজ আর কেউ উঠে যাবেন না, আমি প্রশ্ন করছি উত্তর দেন।
বলেন তো জাহান্নামের সবচেয়ে মূল শাস্তি কি দিয়ে দেওয়া হবে, কে বলতে পারে? আগুন। রাইট আনসার, আগুন। আচ্ছা, আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, বোঝার ট্রাই করেন। এটা আমার হাতে কি? আচ্ছা, টিস্যু মেবি পারফেক্ট হবে না আজকের জন্য, বোতলটা নিলাম। একবার দেখাইছি এটা কিসের বোতল। জাস্ট ফর ফিউ সেকেন্ডস ভাবেন যে এটা কোনো পানির বোতল না। জাস্ট ভাবেন অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? মোমবাতি। মোমবাতির আগায় দেখবেন নিভি নিভি কি জ্বলে যুবক ভাইরা? আগুন। আচ্ছা, আমি কুমিল্লার তিতাস থেকে একজন যুবককে বললাম, এই যুবক এদিকে আসো, নাম হচ্ছে আব্দুর রহমান, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আব্দুর রহমান, আমি আসিফ হুজুর তোমাকে 10 কোটি টাকা দেব। 10 কোটি। হুজুর, আমার শর্ত কি কি করতে হবে? শর্ত হচ্ছে এই যে মোমবাতির আগায় আগুন জ্বলছে, there is just one condition, you have to put your finger in the fire just for 5 minutes. তুমি তোমার এই আঙ্গুলটা আগুনে রাখবা জাস্ট 5 মিনিটের জন্য, 5 কোটি 10 কোটি পাবা। বলেন তো কেউ কি তার আঙ্গুল আগুনের ভেতরে 10 মিনিটের জন্য রাখতে রাজি হবে? আরে বলেন, কেউ কি রাজি হবে? আমি বলবো, কেন রে ভাই, 10 কোটি পাবা তো, 5 কোটি পাবা তো, রাখো না তোমার হাত 5 মিনিটের জন্য এই আগুনের ভেতরে। বলবে, হুজুর আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 5 কোটি নয়, আমি একদিন 10 কোটিও কামাই করতে পারবো, 20 কোটিও কামাই করতে পারবো, বাট আমার একটা আঙ্গুলের মূল্য এত, দুনিয়ার আগুনে আমি আমার আঙ্গুল পুরাইতে রাজি নই। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটা মোমবাতির আগুন, কুমিল্লার তিতাসের ভাইরা। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। 70 গুণ বেশি তাপ। লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। যখন কোন জাহান্নামীর গায়ে জাহান্নামের আগুনটা হালকা টাচ করবে, সে না বাঁচবে না মরবে, তার দেহের প্রত্যেকটা চামড়া খসে 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 জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এখন কাফেররা বলবে, আচ্ছা মুসলমান, তোদের কথা তো কোনো লজিক নাই। কেন লজিক নাই? তুই বলতেছিস যে আগুনে পুড়বে, দেহগুলো চামড়া খসে খসে পড়ে যাবে, তো আবার শাস্তি কেমনে হবে? এর জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী বান্দার আগুনে যখন তাপে তার শরীরের দেহের চামড়া পুড়ে পুড়ে পড়বে খসে খসে, যখন তার চামড়া খসে খসে পড়বে, আবার তার দেহে নতুন চামড়া ওই মুহূর্তে দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো, জাহান্নামের আগুনের রংটা কি লাল হবে? লাল নয়, কালো, ব্ল্যাক, কুচ্ছিত কালো। তিরমিজির হাদিস, বোঝেন হাদিসটা বোঝেন, তিরমিজির হাদিস, হাদিসটা বোঝেন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন দাউ দাউ করে, 1000 বছর, ফলে তা লাল হয়ে গেছে। আবার এই একই আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন দাউ দাউ করে, এই আগুনটা তারপরে সাদা হয়ে গেছে। এই একই আগুনকে আল্লাহ তাআলা আবার জ্বালিয়েছেন 1000 বছর দাউ দাউ করে, এই আগুনটা শেষ। আগুনের দাউ দাউ তাপে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের আগুন এখন বড্ড ভয়ঙ্কর হয়ে আছে। মানুষের দেহে জাস্ট একটা জাহান্নামের আগুনের তাপ লাগবে, হাত কিন্তু পড়ে নাই আগুনে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দূর থেকে একটা তাপ লেগেছে আগুনের। আল্লাহু আকবার। দেহের চামড়া, মুখের চামড়া তাপে, দূর থেকে যে তাপটা লেগেছে, টাচ করে নাই, হাত পড়ে নাই, জাস্ট তাপে দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। Could you imagine how much powerful it is? আপনি কি ভাবতে পারেন যে জাহান্নামের আগুনটা কত বড্ড ভয়ঙ্কর হতে পারে, কতটা দুর্বিষহ হতে পারে সেই জাহান্নামের জীবন? আমার কুমিল্লার তিতাসের ভাইরা, এই হচ্ছে 2টা সাবজেক্ট শেষ। 3rd and 4 পুরোটাই হবে ঘটনা ভিত্তিক হাদিস। ঘটনা বলবো, লেসন বলবো, সামনে যাব।
আমি প্রশ্ন করতে চাই, প্রথমে আপনাদের সবার কাছে আমি উত্তর চাই। বুঝে বললে পারবেন, না হয় প্যাচ লাগবে। আমি জানি আপনারা পারবেন। বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলামে মোট খলিফা কয়জন বলেন তো? ওইদিকে আওয়াজ নাই কেন? বলেন সবাই, কয়জন? মেইন প্রশ্ন এখন করছি। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সবাই, ইসলামের প্রথম খলিফার নাম কি? মিয়া, আমাদের দেশে যে নেতাগুলো ছিল এগুলো কোনো নেতাই না, সব হচ্ছে বাটপার নাম্বার 1 যুবক ভাইরা, ঠিক কি না বলো? ওই ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, তাই বলতেছি। বলা যাবে নাকি যাবে না? আপনি দেখবেন ঢাকাতে গেলে, আসলে কি জানেন, একটা কথা মাইন্ড করেন না, আওয়ামী লীগের ভাইয়েরা বঙ্গবন্ধুর আদর্শকে নবীর আদর্শের চাইতে বেশি বড় মনে করত। দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম, নবীর বিরুদ্ধে গালি দিচ্ছে, কোনো স্লোগান নাই, কোনো মিছিল নাই। বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বললে গ্রেফতারও হতো, মাঝে মাঝে গুম করাও হয়ে যেত যুবক ভাইরা। ছোট্ট একটা, মুসলমানদের জাতির পিতা নাকি বঙ্গবন্ধু চাপায় দেওয়া হয়েছে, কিন্তু আমি আসি বাঘের কণ্ঠে, সুচ্চ কণ্ঠে বলছি, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কুমিল্লার ভাইরা, এক লোক আপনাদের যে বিভাগ চট্টগ্রামে আসছে, বিদেশ থেকে চট্টগ্রামে আসছে, চট্টগ্রামে এসে নেমেছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল। ওমর ফারুক রুকুতে রয়েছে, আবু লুকলু তার খঞ্জরটা, চাকুটা বের করে, ডানেও চাকু বামেও চাকু, ওমরের পেটের দিকে ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, আবার এমনি একটা পোজ দিয়েছে, আবার এমনি 3-3 পোজ দিয়েছে। চাকুর ভেতরে এমন একটা ধার ছিল, হাদিসে আসছে, চাকুর আঘাতে ওমরের পেটটা কেটে গিয়ে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে এমনি নামাজের মাঝেই পড়ে গেছে। আর ওই কাফের বেঈমানের বাচ্চা, মুশরিকের বাচ্চা ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওমর যখন চিৎকার দিয়েছে, সাহাবা একরাম বুঝে গেছে সামওয়ান ইজ হিয়ার, কেউ এখানে আছে যে ওমরকে আঘাত করেছে। সাহাবীরা 7 জন মিলে ওকে ধরতে গেছে। ধর, যেই গেছে ওকেই চাকু দিয়ে এমনি, যেই গেছে এমনি। এক একটা চাকুর আঘাতে সাহাবীদের কারো পেট কেটে গেছে, কারো বুক কেটে গেছে, কারো পুরো দেহটা খান খান হয়ে গেছে। 7 জন সাহাবী ওমরকে যে আঘাত করেছে তাকে ধরতে গিয়ে 7 জন সাহাবী নামাজের মাঝেই স্পট ডেথ, শহীদ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে ডাক্তার আসছে, এসে ওমর ফারুককে পেছন দিক থেকে ধরে হালকা একটু উঠিয়েছে, 2 ঠোঁটটা ফাঁকা করে পানির একটা গ্লাস নিয়ে মুখে পানি দিয়েছে। দিনাজপুরের ভাইরা, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। পানি ভেতরে থাকে না। তো ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ তার মুখে দিয়েছে। আমি কেমনে বলবো, কি কষ্ট, আমি কেমনে বোঝাই আপনাকে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। ডাক্তাররা বলছে আমাদেরকে মাফ করবেন, ওমর ফারুক হয়তো বা আর বাঁচবে না, তার শরীরে কিছুই নাই, নাড়ি ভুঁড়ি রক্ত সব বাহিরে বের হয়ে গেছে। ইন দ্য মিন টাইম এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছে। ইটস এ ভেরি লিটল বিট, ভেরি জাররা অ্যামাউন্ট, ছোট্ট করে। ওই সাহাবী দূর থেকে দেখেছে ওমরের চোখ হালকা খুলেছে, দৌড়তে আসছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার কি লাগবে বলুন আমাকে, কি লাগবে, কি দরকার? ওমর ফারুক একটা কথাও বলছে না, জাস্ট ইঙ্গিত করছে একবার কান,
ঠোঁট, একবার কান একবার ঠোঁট। এর মানে তোমার সঙ্গে জবান খুলে যে কথা বলবো আমার কোনো শক্তি নাই, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, ভেবেছে বলবে তুমি আমার রাজ্যকে দেখে রেখো, বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। বাট ওমরে ফারুক কোনো কথাই বলেন নাই, একটাই কথা, লাস্ট কথা, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। রাজ্যের খবর লাগবে না, বউয়ের খবর লাগবে না, সন্তানের খবরের কোনো প্রয়োজন নাই, সম্পত্তির খবরের কোনো প্রয়োজন নাই, আমাকে শুধু একটা কথা বলো, আমি ওমর যেই নামাজের ইমাম থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা, বলেন সবাই সুবহানাল্লাহ। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। আবার মালিক হয়ে গেলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আর এক গাছের মালিক হলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লামা সাইদি হুজুর বলতেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, বিনা পুঁজির ব্যবসা। বলতেন কি ব্যবসা? কোনো পুঁজি লাগবে না, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি পড়বেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে বিনা পুঁজিতে কোটি 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 ঘর গাছ জান্নাতে মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আহা, নামাজ কাকে বলে? এই হচ্ছে কিয়ামতের দিবসের প্রথম হিসাব, নামাজ। হিসাব দিবস শেষ, শেষ কথা। আমাদের মাঝে হিসাবের পরে দুইটা গ্রুপ হবে, আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে ডানপন্থী, এক নাম্বার। আরে ভাই, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আগেও বীর পুরুষের বাচ্চা, শেষেও আমরা বীর পুরুষের বাচ্চা, ঠিক কিনা বলে? এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, তারা হচ্ছে ডানপন্থী, আর এক দল যাবে জাহান্নামে, তারা হচ্ছে বামপন্থী। জান্নাতের কাতার হয়ে যাবে, আল্লাহ বলবে এই জান্নাতীরা, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুর রহিম তুমি বের হও। জান্নাতি কাতার থেকে আল্লাহ বের করে দিবে। এরা বলবে আল্লাহ আমরা কি আজকে জান্নাতে যাব না? আল্লাহ আমার জান্নাতের কাতারেই ছিলাম, বের করলা কেন আল্লাহ? আল্লাহ বললে বান্দা জান্নাতে আজকে যাবা, তবে তোমাদের জান্নাত আজকে বিনা হিসাবে হবে। সুবহানাল্লাহ। কেন হবে? এর কারণ বিপদে আপদে, কষ্টে দুঃখে, অভাবে অনটনে যেই বান্দা ধৈর্য ধারণ করতে পারে তাকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার সবাই দুই হাত তুলেন, সবাই সবাই দুই হাত তুলেন। যারাই আছেন ডানে বামে সামনে দুই হাত, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা দুই হাত তুলবেন। আমি আসিফ যা বলছি দুইটা বিষয় বলবো, দুইটা বিষয় আপনারা দিল থেকে বলবেন। বলেন সবাই একবার আল্লাহকে ডাকবেন, বলেন সবাই আল্লাহ। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড পেয়েছি। আরেকবার দিল থেকে, মন থেকে, গভীর থেকে ডাকেন, বলেন সবাই আল্লাহ। তোমার কাছে দিল থেকে আজ আমরা তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। মাফ চান না? বলেন সবাই মাফ করে দাও। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দিল খুলে পড়েন সবাই আমিন। হাত উপরেই রাখেন। শেষ কথা আমাকে বলেন ওয়াদা। বলেন সবাই হুজুর। হয় নাই, জোরে বলেন সবাই হুজুর। আর একবার কোন সবাই হুজুর। আমরা নবাবগঞ্জের সন্তান, আপনাকে জোরে বলতে হবে, বাটপারি করা যাবে না। বলেন সবাই আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে, বলেন সবাই দোয়া না করে। এবার আমি দেখাই কেমনে, এভাবে বলবেন উঠে যাব না।
জোরে বলে সবাই, উঠে যাব না। দিল খুলে বলেন সবাই, ইনশাআল্লাহ। এবার যদি কোনো সোনামণি উঠে যাও, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলে? আমি পুরো ওয়াজটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটে বুঝায় বলছি। আজ আমাদের আলোচ্য বিষয় ছিল দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। বলেন সবাই, কিসের জীবন? আমরা আজ নতুন তথ্য পেয়েছি, কবরের প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে 4টা। রবকে, নবীকে, ধর্ম কি, 3টা উত্তর শেষ। 4 নাম্বার প্রশ্ন, তুমি তোমার এই জ্ঞান অর্জন করেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? এত আস্তে কেন বলেন সবাই? বলেন এই কিতাবটার নাম। বলার সঙ্গে সঙ্গে আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। পড়েন সবাই সুবহানাল্লাহ। কবরটা হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। আর পরকালের জীবনকে আমরা মোট 3 ভাগ করেছিলাম। বলেন সবাই, কয় ভাগ? 1, যে পরকালে বিশ্বাস করে, রাইট, সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করবে। ইট মিনস এই জীবনটা দুনিয়াতে তো শেষ হলো, কিন্তু আবার আমাকে রূহ দিয়ে, জীবন দিয়ে আবার আমাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। পুনরুত্থান দিবসে আপনার বিশ্বাস না করলে ঈমান থাকবে না। 1। 2 নাম্বার, যদি আপনি পরকালে বিশ্বাস করেন, you must have to believe in on the day of accountability. হিসাব দিবসে আপনার মাস্ট বিশ্বাস রাখতেই হবে। এবার বলেন, হিসাব দিবসে কোনো বান্দা যদি জান্নাত পেতে চায়, তার 100 আমলে কত আমল হলে সে জান্নাতে যাবে? 51। বলেন সবাই, 51। আচ্ছা, এবার 2 নাম্বার প্রশ্ন, ভাই বলেন তো, পরকালের দিবসে আল্লাহ তাআলা বান্দাকে প্রথম হিসাব কি বিষয় নিবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসের প্রথম হিসাবের নামই হচ্ছে নামাজ, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এবার বুঝে বলবেন। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন যে, বাবা আমি হয়তো আর বাঁচব না, তোমরা আমার রাজ্যের সমস্ত সম্পদ দেখে শুনে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার ছেলেকে, বউকে, সন্তানকে আমার মৃত্যুর পরে দেখে শুনে রেখো, আমার শেষ কথা। এয়ারপোর্ট, ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে বিলং করে, তারা অনেক জায়গায় তারা নিয়ে যায়। তো দুবাই থেকে তারা চট্টগ্রামে নেমেছে, এসে চট্টগ্রাম থেকে আসতেছে ঢাকার দিকে। তো দেখছে চট্টগ্রামের শহর থেকে বের হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল টানেল। তো বিদেশি লোক বলছে, কি রে ভাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এই টানেলের নামটা কি ভাই? তো সে বলছে, স্যার এই টানেলটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, ইটস হিউজ, ইটস এ বিগ টানেল। দ্য পিপল অফ বাংলাদেশ, দে আর ভেরি পুয়ার। তোমরা বানাইলা কেমনে, গরিব ঘরের মানুষ হয়ে এত গরিব তোমরা বানাইলা কেমনে? বলছে, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানরা বানিয়ে দিয়েছে। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, লেটস গো হেড, চলো আমরা সামনের দিকে যাই। আসছে কুমিল্লা পার হয়ে ঢাকায় এসে দেখছে, ওয়াও, মারাত্মক কারবার, বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান। আরে ভাই, এই জায়গার নাম কি? তো বিদেশি লোক বলছে, স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, এত বড় বিল্ডিং বাংলাদেশেও আছে, চলো সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা, খাম্বার গোড়ায় বিশাল লম্বা লম্বা বড় বড় লাইট, পুরো মাঠ আলোকিত হয়ে আছে। ভাই এই জায়গাটার নাম কি গো? বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? তা আমাদের দেশের লোক বলছে, স্যার এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, আর টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে, ওয়াও, ফুটবল খেলা, লেটস গো অ্যান্ড ওয়াচ ইট টুগেদার অ্যান্ড এনজয় টুগেদার, চলো আমরা যাই, খেলা দেখি, মজা করি। এবার কুমিল্লার ভাইরা কথা বুঝে উত্তর দেন, 2 পক্ষের খেলা হচ্ছে, হার জিত আছে না? আরে ভাই, একদল জিতলে একদল হারবে, আর একদল হারলে আরেক দল জিতবে। তো সে গেছে ভিতরে, সে বলছে কোন দল নেওয়া যায়? বিদেশি লোক ভাবছে, আজকে আমি বঙ্গবন্ধুর দল নিব, এই দল জিতবে। বঙ্গবন্ধুর দল নিয়ে গ্যালারি ডান পাশে গিয়েছে।
কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধু দল গেছে হেরে বাস খেয়ে গেছে। এখন বলেন যেই দল হারে দেখবেন যে মানুষ দর্শক এত ক্ষেপে যায়, মার শালাকে, জুতা মারে, ইট মারে, আবার কেউ পচা ডিমও মারে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো দর্শকরা খেপে গেছে। ওই লোক ছিল বঙ্গবন্ধুর দলে, সবাই মারতেছি, মার মার। ওর কপাল খারাপ, একটা ইটের বিশাল বড় একটা টুকরার কপালে লাগছে। কপালে ইটের বাড়ি লাগার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই মিলে তাকে ধরে কোনো মতে হসপিটাল, আর নিয়ে চলো, মারা যাবে লোকটা, বিদেশি লোক, দেশের বদনাম হয়ে যাবে। হসপিটাল গিয়ে অজ্ঞান হয়ে আছে, চোখ বন্ধ। অনেক লম্বা সময় পরে চোখ খুলে বলছে, আরে ভাই আমি কোথায়? পাশ থেকে বলছে, আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে, তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, তোমরা একটু পর আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে কি বুঝলেন? আমাদের মাথার উপরে জাতির পিতার নাম চাপাই দেওয়া হয়েছিল যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলে? আর এটা আমি কেন বলেছি? আমি আপনাদের সবাইকে জাহান্নামের ভয় ওমরে ফারুকের মাঝে কেমন ছিল এই হাদিসটা বলতে চাই। আমাদের ঢাকাতে একটা টানেল আছে, টানেল তো না, মেট্রো রেল বলে এটাকে, নাম তো শুনছেন সবাই। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আগে, ভাই এটা সেই লেভেলের অভিনেতা, খুব ভালো। আমার মনে হয় যে আমাদের আগের প্রধানমন্ত্রী যদি নেত্রী না হয়ে অভিনেত্রী হতেন, ওরা বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাই, ঠিক কিনা বলো? মেট্রো রেল যেই দিন আগুন লাগলো, মেবি 3 আগস্ট বা 2 আগস্ট, আমার পরিপূর্ণ মনে নাই, তো 3 আগস্ট। তো উনি মিডিয়ার সামনে এসে বলছে, এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার মনটা এত খারাপ, 300 কোটি, ওয়াল্লাহি এত টাকা। ওনার পতন হয়ে গেল, ডক্টর ইউনূস সাহেব আসলেন, আমরা দেখলাম যেটা 300 কোটির বাজেট ওটা 20 কোটিতেই হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? তাহলে একবার চিন্তা করেন কুমিল্লার ভাইরা, এইভাবে এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন মূল হাদিসে ফিরে যাই, মূল আলোচনার ধারায় ফিরে যাই। আবু বকর ইসলামের প্রথম খলিফা, তার কাছে তার বউ আসছে, এসে বলছে, আবু বকর তোমার কাছে একটা আবদার আছে, আমার সন্তানদের আবদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আবদারটা কি আমাকে বলো। বউ ডাক দিয়ে বলছে, আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার 2 জন সন্তান আজকে আবদার করে তারা আপনার কাছে সারিদ খেতে চায়। আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ, যদি আপনি কিনে দেন তারা অনেক খুশি হবে। আবু বকর বলছে, এত দামি খাবার কিনবে? আমি আবু বকর, আমি যে সারিদ কিনে দিব এর জন্য কোনো টাকা আমার পকেটে নাই, অথচ পুরো পৃথিবীর অর্ধজাহানের মতো পৃথিবীর খলিফা তিনি, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকার স্তূপ পড়ে আছে, বাট ছেলে খেতে চায় সারিদ, বলছে আমার কাছে টাকা নাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিও। বাট হাদিসটা এখনো শেষ হয় নাই, আবু বকর বের হয়ে গেছে। কুমিল্লার ভাইরা, কথা কি বোঝা যায়? ডানে বুঝি নাই, বোঝা যায়? আবু বকর বের হয়ে গেছে। দীর্ঘ 3 মাস পরে আবার যখন বাসায় তিনি আসছেন, তার বউ তার সামনে এসেছে, হাতে একটা প্লেট নিয়ে আসছে, বলছে, আবু বকর এই নেন, এই প্লেটে কিছু সারিদ রাখা আছে, আপনি খান। আবু বকর বলছে, সারিদ কই থেকে আসলো? আমি তো সারিদ তোমাদের জন্য কিনি নাই, টাকাও তো দেই নাই, সারিদ কই থেকে আসলো? বলছে, আপনি যে প্রত্যেক মাসে আমাদেরকে হাত খরচের টাকা দেন, ওই টাকাগুলো আমি প্রত্যেক মাসে বাঁচিয়ে 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 সন্তানদের জন্য সারিদ কিনেছি, আপনার জন্য রেখেছি, নেন, এটা হালাল খাবার, খেয়ে না। উনি এক টুকরা সারিদ খেয়ে সোজা বের হয়ে গেলেন সংসদ ভবনে। এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী সবাইকে একসঙ্গে জড়িত করলেন, এক জায়গায় জড়ো করলেন। সবাই তো অবাক হয়ে গিয়েছে, হঠাৎ করে এমন জরুরি ডাক কেন তিনি দিলেন, কি ব্যাপার, কি কারণ, কি সমস্যা হয়েছে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সামনে বসিয়েছেন, আর ডাক দিয়ে বলছে, বলো তোমরা আমার বেতনের সংখ্যা কত? জাস্ট বোঝার জন্য ভাবেন, তার বেতন হচ্ছে মোট 30,000 টাকা। কুমিল্লার ভাড়া বলেন সবাই, কয় হাজার টাকা? 30,000 টাকা। এই যুবক ভাইরা, কথা কিন্তু বুঝে শুনো, মজার ছলে শুনলে কিন্তু হেদায়েত আসবে না। আমার চোখে চোখ রাখো সবাই, দেখি তো সবার চোখ কোথায়, দেখি তো আমার চোখে চোখ রাখেন। কয় হাজার? আয় কথা বলেন সবাই, কয় হাজার? তো উনি বলছেন, তোমরা এখনই রাষ্ট্র থেকে নিয়ম করে দাও, আমার বেতনটা হবে 30,000 নয়, আমার বেতন হবে 25,000। কেন কমবে? কেন আপনার বেতন? আপনার বেতন আরো বাড়বে বেশি করে। আবু বকর বলছে, বেতন বাড়বে না কমবে, কারণ কি? আমার বেতন থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য, সবার জন্য শাড়ি ক্রয় করেছে। এটাই প্রমাণ আমার সংসার এই বেতনে নয়, এর চাইতে কম টাকার বেতনে চলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, বলছেন, না এটা এটা আমরা মানব না, আপনার বেতন আরো বাড়বে, কমবে কেন? আপনি তো আমাদের খলিফা। এটা আমার মেইন মেসেজ, একটু বুঝবেন। আপনার বেতন বাড়বে কমবে কেন? আপনি তো আমাদের জন্যই কাজ করেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আবু বকর। বেতন যা আছে তাই থাক। আবু বকর কি বলছে এটা বুঝবেন। উনি বলছে, আমার বেতন তুমি বাড়াই দিবা, আমি বেইনসাফ ভিত্তিক 5,000 টাকা বেশি নেব, আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পোড়াবে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? আমি আমার বেতনকে কমাইতে প্রস্তুত আছি, অভাব ফেস করতে প্রস্তুত আছি, বাট রবের দেওয়া জাহান্নামের কঠিন আগুনকে বরদাস্ত করার মতো কোন ক্ষমতা আমি আবু বকরের মাঝে নাই। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের ভয় কাকে বল? এবার আসেন আরেকটা মজার হাদিস বলি বোঝাবার স্বার্থে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল, কে বলতে পারে? ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? আমাদের দেশে ইসলাম কায়েম করতে হলে একটা ওমরের মতো প্রধানমন্ত্রীর দরকার কুমিল্লার ভাইরা, ঠিক কিনা বলে? একটা ওমর আমাদের দেশের নেতা হয়ে গেলে আগামীতে আমাদের সংসদ চলবে তথাকথিত আইন দিয়ে নয়, পুরো দেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে কুমিল্লার ভাইরা, ঠিক কিনা বলে? আমাদের সংসদে দেখবেন যারা আছে বেশিরভাগ সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। আর ওমরে ফারুক এমন একজন নেতা যিনি একই সময়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একই সময়ে জুমার মসজিদে খতিব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? জুমার মেম্বারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, একটা অভিযোগ আছে আমার। কি অভিযোগ বলো? বলছে, তোমার যে জুব্বাটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি যে এটা পরে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কুমিল্লার ভাইরা, আরে বোঝে নাই রে, পাঞ্জাবি না জুব্বা? আপনি কেমনে বুঝলেন? কারণ পাঞ্জাবি হয় এই হাঁটু পর্যন্ত শর্ট, আর জুব্বা হয় একদম টাকনু পর্যন্ত, রাউন্ডটা হচ্ছে গোল। তো ওমরের জুব্বাটা আমি তো পা তুলতে পারছি না, সামনে কোরআন আছে, টুপি আছে, আপনি জাস্ট বোঝেন আমার দিকে তাকায়, জুব্বাটা টাকনু বরাবর নয়, টাকনুর নিচে ঝুলে গেছে, মানে অতিরিক্ত ঝুলে গিয়ে লম্বা হয়ে গেছে। তো ওই সাহাবী বলছে, ওমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তোমার জুব্বার সাইজ তো লম্বা কেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বহুত দূরের কথা, একটা চেয়ারম্যানকে এই কথা বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুককে মারাত্মক কথা বলার পরে ওমরে ফারুক চুপচাপ দাঁড়িয়ে আছে, স্ট্রেট ফরওয়ার্ড। তার সন্তান ডানে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই তুমি কাকে কি বলছো? তুমি কাকে কি বলছো মিয়া? আমি শোনো, আমার থেকে শোনো আমি কি বলি। আমাকে প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে জামা দেওয়া হয়, জুব্বা, আমার বাপকে একটা জুব্বা দেওয়া হয়। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের জুব্বা, সাইজ ঠিকঠাক লম্বা আছে। আমি বোঝাবার স্বার্থে জুব্বার নিচের অংশ ছিঁড়লাম, যদিও টিস্যু, এটা আমি জানি এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এবার বলেন তো, এটা বেশি লম্বা না এটা বেশি লম্বা? এটা বেশি লম্বা, ডান হাতেরটা। তো ওমরে ফারুকের জুব্বা সাইজ হচ্ছে 42 ফর এন এক্সাম্পল,
বাট এটা হয়ে গেছে 38, আরো 4 বেশি হওয়া লাগবে। আচ্ছা এবার বুঝে থাকলে উত্তর দেন তো আমার কুমিল্লার ভাইয়েরা, ওমরে ফারুকের রাষ্ট্রের কোষাগারে যেই পরিমাণ টাকা, ধন দৌলত, সম্পত্তির বাহার আছে, উনি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারে কি পারে না? কেনেন নাই। বলছে আব্বা তোমার যে জুব্বাটা রাষ্ট্রের পক্ষ থেকে তুমি পেয়েছো নিয়ে আসো। তো নিয়ে আসছে জুব্বাটা এমনি। বলছে তুমি এক কাজ করো, তোমার এই জুব্বার যে রাউন্ডটা আছে, ভাই আমার কথাগুলো বুঝবেন, হাদিসের মূল ব্যাখ্যা, এই রাউন্ডটা কেটে ফেলো। কেটে ফেলে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে, এই রাউন্ডটা কেটে দর্জির মাধ্যমে এটাকে তালি দিয়ে আমার জুব্বাকে সাইজে আনো। আব্দুল্লাহ ইবনে ওমর তাই কেটেছে, কেটে তার বাবার জুব্বায় তালি লাগিয়েছে। যখন তালি লাগিয়েছে, কম্প্যারেটিভলি তুলনামূলকভাবে আগের যেই নরমাল সাইজ 42, এটা 44 হয়ে গিয়েছে। ফলে জুব্বাটা একটু তুলনামূলক লম্বা হয়ে গিয়েছে। তুমি কাকে কি বলো? আমার বাবা এমন একজন ইমানদার মানুষ, জীবন দিতে প্রস্তুত আছে, বাট ইমান হাদাসে প্রস্তুত নয় যুবক ভাড়া, ঠিক কিনা বলে? এই হিসাবটা কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। আমার তো বিশ্বাস আমাদের ডক্টর ইউনুস যিনি আছেন, উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি জানি, বাট ওনার মাঝেও যদি আল্লাহর ভয় ঢুকে যায়, পুরো বিশ্বে নয় পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা প্রমাণ হয়ে যাবে আমাদের বাংলাদেশ এটা কোনের বাংলাদেশ, কুমিল্লার ভাইয়ার আমার, ঠিক কিনা বলে? এই হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 11:45 বাজে। আর 15 মিনিট কি সময় আমাকে দেওয়া যায় না? সবাই হাত তোলেন। সবাই যায়, বেশি যায় আমি জানি। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই থেকে আসে দেন। হাত রাখেন উপরে, হাত রাখেন উপরে। আমি ওয়াদা করাবো সবাইকে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি ওয়াদা করাচ্ছি, আমার সঙ্গে ওয়াদাটা পাঠ করবেন সবাই। বলেন কুমিল্লার ভাইরা জোরে সোরে বলেন সবাই হুজুর। আর একবার বলেন সবাই হুজুর। আপনাকে আমরা ওয়াদা দিলাম, আমরা কুমিল্লার পোলাপান দোয়া না করে, জোরে বলেন দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই দিল থেকে জোরে সোরে ইনশাআল্লাহ। এই আগামী 15 মিনিট যে উঠে যাবে, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? শেষ আমার আলোচনার মূল বিষয়বস্তু, লাস্ট পার্ট, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে। প্রথম কারণ, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই পিচ্ছি, এই বসো, বদমাইশ কোথাকার। হাত দেখায় আবার 1 নম্বরের বদমাইশ, কি দেখছেন? এদিকে তাকান। জাহান্নামীকে বলা হবে, এই জাহান্নামী, তোমাকে তোমার কোন বদ আমল আজ জাহান্নামে নিয়ে আসছে? সে একটা কথাই বলবে, আমি সব আদায় করেছি, বাট নামাজ না পড়ার জন্য আজ আমি জাহান্নামী হয়েছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনারা সবাই আজহারির নানা গোলাম সরওয়ার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইস, কি সুন্দর মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সকলে পড়ুন আমিন। উনি একটা কথা কুমিল্লার মাহফিলে বলেছেন, এবং কসবায় ওনার বাসা, ওখানে উনি বলেছেন, আমি জাস্ট রিপিট করছি ওনার বাক্যটাকে। যুবক ভাইরা কান খাড়া করে, মুরব্বীরা কান খাড়া করবেন। গোলাম সরওয়ার সাইদি হুজুর প্রায় বলতেন একটা কথা, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে। আমার শেষ হাদিস আমার কুমিল্লার ভাইরা দিল দিয়ে মন দিয়ে শুনবেন। ওই যুবকটার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। আমি হলাম গরিব ঘরের সন্তান, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব হয় না। তুমি এটা কমাইকে মাত্র 2 দিরহাম করে দাও, আমি এত দিরহাম দিতে পারবো না, 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক বলছে, নো প্রবলেম ম্যাম, 2 দিরহাম করবো, ইটস ওকে ফাইন, বাট তোমার ব্যবসা কি, তুমি কি করে আসলে খাও? ওই যুবক বলছে, ওমর, আমি মূলত
কথা, ইয়েস নাকি নো? শেষ কথা একটাই, আসল্লান নাস, আমি যেই নামাজের ফজরের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে দান করুন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিয়ামতের প্রথম হিসাবই হচ্ছে নামাজ। আচ্ছা, হিসাব দিবস শেষ, 3 নাম্বার। হিসাবের পরে 3 নম্বরে এসে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী কারা? দে আর দ্য পিপল অফ প্যারাডাইস, তারা হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ। বামপন্থী কারা? দে আর দ্য পিপল দোজ হু আর ফ্রম দ্য হেল ফায়ার, তারা হচ্ছে জাহান্নামী। আমরা কি বামে যাব না ডানে যাব? আরে দিল থেকে কোন, বামে যাবেন না ডানে যাবেন? মুসলমানরা কি বামপন্থী হয় না ডানপন্থী হয়? শেষ কথা বুঝে শুনবেন, শেষ কথা বলছি, এটাই শেষ, ওয়াজ শেষ। একদল লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসেবে যাবে, একটা গুণের জন্য। এই গুণটা হচ্ছে সবর বা ধৈর্য। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward on the day of judgment without measure. যারা ধৈর্যশীল হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমরা একটা কথা আমার সঙ্গে একমত হবা বলে আমি আশা ব্যক্ত করছি। এই ভারতের যে নিউজ প্রেজেন্টার গুলো আছে, একটা কেউ নিউজ প্রেজেন্টার মনে হয়, সব হাই হকার মনে হয় আমার দেখে। হকার এমন ভাবে হকারি করে সাংবাদিকের নামে, দেখলেই মনে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যুবক ভাইরা, আমি বলবো তোমাদের সাংবাদিকতা মানায় না, তোমাদের গুলশানে এসে আন্ডারপ্যান্ট বিক্রি করা দরকার। যুবক ভাইরা, এই সমস্ত সাংবাদিকদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। এত সোজা নয়। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে আমরা শহীদের মাধ্যমে অর্জন করেছি। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক সাংবাদিক আছে বাটপার, দেখবেন ওরে, সে রিপাবলিকে নিউজ প্রেজেন্টার, সে বলছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। তুই থাকবে যদি সেই চিন্তা কর। আর যে বলছে বাংলাদেশ থাকবে না, বুকের পাটা থাকলে একবার বাংলাদেশ আয় না, কে থাকবে আর কে থাকবে না প্রমাণ হয়ে যাবে। যুবক ভাইরা, এই দেশের মানুষ এত কাপুরুষ নয়। এটা 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 দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি, এটা শহীদ আবু সাঈদের মাটি। যুবক ভাইরা, যদি আগামীতে আবার কোনো যুদ্ধ করতে হয় ভারতের সঙ্গে, আমরা যুদ্ধে যাব। মাথায় রাখতে হবে, আমরা কাউকে আগ বাড়িয়ে আঘাত করব না, বাট কেউ অ্যাটাক করলে আমরা ডিফেন্স করতে বাধ্য হব। যুবক ভাইরা, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। বসেন বসেন, আমি বলি, আমাকে বলতে দেন, তাকবীর একটু পরে দিবেন, আমাকে বলতে দেন। আল্লাহর হাবিব বলেছেন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যারা হিন্দুস্তানের সঙ্গে লড়াই করবে মুসলমানদের পক্ষ হয়ে, তারা শহীদের মর্যাদা লাভ করবে। যুবক ভাইরা, অতএব যারা ভারত থেকে বলতে চাচ্ছেন যে আমাদের দেশে হিন্দুরা সেফ নয়, ইসকন সেফ নয়, আমার মাতৃভূমি নিয়ে আমি গৌরব করে বলতে পারি, আমার এই দেশে কোনো মসজিদ ভেঙে মন্দির করা হয় নাই, মন্দির ভেঙে মসজিদ করা হয় নাই। বাট ভারতে সেই ইতিহাস আছে। ভারতের মাটিতে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদকে তারা ভেঙে মন্দির নির্মাণ করেছে। আমরা কোনো দাঙ্গা চাই না, ইসলাম মানেই তো শান্তির ধর্ম। বাট আমাদের ভালো ব্যবহারকে কেউ আবার দুর্বলতা মনে করবেন না। মনে রাখবেন, পানি যতই ঠান্ডা হোক, পানি যতই নরম হোক, পানির স্রোত একবার যখন শুরু হয়ে যায়, পাহাড়কে সে ভেঙে গুড়িয়ে দেয়। যুবক ভাইরা, আমরা চুপ আছি, শান্ত আছি, এর মানে ভাববেন না আমরা দুর্বল আছি। যে যুদ্ধের প্রয়োজন হয়, মাথায় কাপড়ের কাপড় পরে আমরা আবার রাস্তায় নামবো। কাকার মতো হাত লাগে দেখা দাও।
আল্লাহ তাআলা এই স্লোগানকে ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। আপনারা কি আমার কথা রাগটা করলেন নাকি? দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে অনেক আমার প্রিয় হিন্দু ভাইয়েরা বসবাস করে না? তারা আমাদের ভাই, তারা আমাদের কাছে নিরাপদ। আমাদের কথা হচ্ছে একটা হিন্দুও থাকবে, বৌদ্ধও থাকবে, খ্রিস্টানও থাকবে, বাট মাথায় রাখতে হবে এটা 90% বেশি মুসলমানের দেশ দিনাজপুরের ভাড়া। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। আজকের মাহফিলে বিবাহিত আসছেন, কারা কারা বউ আছে একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা বিবাহিতরা, আচ্ছা হাত মামা আছে, অনেকে বিবাহিত আছেন। সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। হ্যাঁ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? বউ নাই? শিওর শিওর শিওর? আহা আব্বারা আর দেরি করে না, বিয়ে দিয়ে দেন ছেলেকে, আর দেরি করা যাবে না। আর এই যে শীতকাল, যার বউ নাই সেই বোঝে কষ্ট কারে কয়। এজন্য এই শীতকালে স্লোগান হবে একটা, চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বউ দিয়ে আমার চরিত্র রক্ষা হবে যুবক ভাইরা। আর যেই বাবারা বলেন নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, তার আগে বিয়ে করবি না, তুমি বলবা আব্বা তোমার এই স্লোগানের জন্য যদি আমার চরিত্র নষ্ট হয়, কোন মেয়ের সঙ্গে আমার বিয়ের আগে জেনা হয়ে যায়, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বা তোমাকেই বহন করতে হবে। আর বাপের কথা কি বলবো, সব ঝামেলাই মেয়েদের ভিতরে ঢুকেছে আজকে। এরা দেখবেন এই প্রেম করার সময় যে কেউ চলবে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, বাট বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া নাকি জামাই পাওয়া যাবে না। তাদের চিন্তা হচ্ছে বিয়ের সময় টাকা থাকলে তার টাকলাকেও বিয়ে করতে অনেকে রাজি হয়ে যায়। আমার প্রিয় বোনেরা মাথায় রাখবেন, ফাগফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। The Prophet says in Hadith, become successful by selecting the one who has religion, character and conduct. যার টাকা আছে সে ভালো জামাই নয়, যার বাড়ি আছে সে ভালো জামাই নয়, যার সরকারি চাকরি আছে সে ভালো জামাই নয়। ভালো জামাই হচ্ছে সে যার চরিত্র ভালো। আমার প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন না বললে বিয়েই হবে না। দিল খুলে বলেন সবাই আমিন। আমরা তিনটে তাকবীর দিয়ে ওয়াজের দিকে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরার কাশি দেন। আচ্ছা দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুরও স্লোগান দিয়েছে রে, মাশাআল্লাহ। দেখা যাক কে জিতে আজকে। এবার আমার সিঙ্গেল ভাইরা কি হেরে যাবা, ফেল করবা, পরাজিত হয়ে যাবা? দেখা যাক। সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা দেখা যাক কারা জিতে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সরি, আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলরা আজকে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা স্লোগান দিব এমন জোরে, আমি সহ খতিব সাহেবরা সহ আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন, আমি জানি ভাঙবে না, তবু মোটিভেট করছি। সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর। হাত কোথায়, ডান হাত কোথায়? আরে মিয়া বাঘের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। সংসদে জালো। লেটস ট্রাই এগেইন। আসলে কেন সংসদে জালো? আমি আসিফ ওয়াজ করবো সারা দিন 300 ক্যামেরা লাগাই দিয়ে। ভাইরা আমার, সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, ঘুষ বন্ধ করেন। দুই একজন লোক ঘুষ ছাড়লে ছাড়তেও পারে, বাট কালকে যদি ডক্টর ইউনূস সাহেব সবাইকে নিয়ে সংসদে আইন পাশ করে, যেই ঘুষ খাবে তার সারা জীবনের জেল হয়ে যাবে। দেখবেন পরশু থেকে কোন পুলিশ ঘুষ খাওয়ার আগে তার হাতটা থরথর করে কাঁপবে।
ঘরে ঘরে নয়, সংসদে চলো। Okay, let's try again together. It's not a big deal. ভুল হয়ে গেছে, it was past and past is nothing. Present is most important. অতীত যা হয়ে গেছে হয়ে গেছে। আবার আমরা শুরু করি। আল কোরআনের আলো, জোরে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবাবগঞ্জবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। অপারেটর ভাইজান, আপনার সাউন্ডটাকে একটু ক্লিয়ার রেখে একটু বেস বাড়াতে হবে। এখন যা আছে 90% পারফেক্ট, অর্থাৎ 90% ঠিকঠাক। আপনি একটু এক কাজ করবেন, সাউন্ডটাকে আরেকটু ক্লিয়ার রেখে একটু মোটা রিভার্বটা বেসটা বাড়ায় দিবেন, ঠিক আছে ভাই? এখন যা আছে 90% ঠিক আছে, কিন্তু বলে দিলাম আগে যেন বেশি চেঞ্জ করতে গিয়ে আবার গড়বড় করে না ফেলেন। আমার যুবক ভাইরা, আজ তোমাদের জন্য আমি আমার পকেট থেকে একটা হাদিয়া দিব। দেখি আজকে টাকা পয়সা নিয়ে আসছে কিনা। আরে বেশি বের হয়ে গেছে। আজকে যে ওয়াজটা আপনাদের এই মাটিতে করব, বেশি না, আমি জানি হাদিয়া চাই কম হোক বা বেশি হোক, हदिया तो हमेशा मोहब्बत से होती है मेरे दोस्त, चाहे ये छोटा हो या बड़ा हो, ये दिल से होता है मेरे दोस्त, ठीक है ना? তো 500 টাকা আজকে বের করলাম জাস্ট ভালোবাসার হিসেবে। এটা আসলে সবাই পাবে না, যে কোনো একজন পাবে, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, এটা শর্ত আছে। শর্তটা আমি বলে দিচ্ছি। আমি এখন যে বিষয়ে ওয়াজ করব, যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ লিখতে পারে অথবা মেমোরাইজ মুখস্থ করতে পারে, শেষে গিয়ে বলতে পারে, তাকে এই গিফট আজকে দেওয়া হবে। নিবেন তো ইনশাআল্লাহ? আবারও বলছি, যে কোনো একজন পাবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। লিল্লাহি তাকবীর। আজ আমরা অল্প সময়ে কোরআন থেকে হাদিস থেকে একটা জীবন নিয়ে কথা বলবো। সেই জীবন